দেখেন বন্ধুরা, আমার শ্বশুর এখন মাটির নিচে থাকার ব্যবস্থা করতেছে। এর জন্য তিনি সুড়ঙ্গ বানাচ্ছে। তিনি সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে মাটির নিচেই থাকবে। শ্বশুর, কিছু কথা বলেন আপনি। তৃতীয় বিশ্বযুদ্ধ মনে করেন যে খুবই সন্নিকটে, বুঝছেন? তো চিন্তা করতেছি যদি পারমাণবিক হামলা বাংলাদেশের পুরো একটা আসে তাহলে আমরা কোথায় থাকবো। তো আমি আমার জামাই সহ আমরা ফ্যামিলির সবাই যেন একটু সেফ জায়গায় থাকতে পারি, এই জন্য মাটির নিচে বাংকার তৈরি করতেছি। ও, এটা কত বড় হতে পারে? এই গর্তটা কেমন হতে পারে? এটা প্রায় 50 ফিট গভীরতা হবে। হ্যাঁ হ্যাঁ, আর এর প্রস্থও কেমন হতে পারে? মানে এর এর মধ্যে আপনি কতজন মানুষকে রাখার জন্য চিন্তা ভাবনা করতেছেন? আমি প্রায় 50 জন মানুষকে রাখার চিন্তা ভাবনা করেছি। আপনার চিন্তাধারা অনেক সুন্দর, অনেক ভালো। দেখেন বন্ধুরা, ইনি আজকে 1 সপ্তাহ ধরে মাটি গর্ত করতেছে। এখানে গর্ত করে নিচে থাকার জন্য একটা ব্যবস্থা করতেছে। ইনি কঠোর একজন পরিশ্রমী। ইনি সব কিছু চিন্তাভাবনা করে, অনেক দিন ধরে দীর্ঘস্থায়ী চিন্তাভাবনা করে। ইনি চিন্তা করতেছে যে 2-1 বছর পরে বিশ্বযুদ্ধ শুরু হয়, এর জন্য ইনি মাটির নিচে গর্ত করা শুরু করছে। বন্ধুরা, আপনারা দেখেন যে ইনি যেভাবে গর্ত করতেছে, আমরা সবাই আসেন ইনার মতো কঠোর পরিশ্রমী হই, এই গর্ত না করে অন্য কাজও করি। ঠিক আছে, তাহলে আপনি এই গর্তগুলা করতে আর কতদিন সময় লাগতে পারে এখানে? অন্তত 3 মাস তো লাগবেই। এখনো 3 মাস। আপনি এর নিচে কি কোনো ঢালাই টালাই দিবেন বা ইটের কোনো সিমেন্টের কোনো কাজ হবে না, শুধু মাটির? না, নিচে সিমেন্টের ঢালাই হবে, সুন্দর করে একটা থাকার মতন ব্যবস্থা করতে হবে। ওগুলা করতে আরো সময় লাগবে, গর্ত করতে প্রায় 3 মাস লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে চাচ্ছি পারছি। যে বর্ষার আগে গর্ত করে ঢালাইয়ের কাজটা শেষ করতে চাই। হ্যাঁ, এখন বন্ধুরা দেখেন নিচে ইনি সুন্দর একটা শাবল তৈরি করে এই গর্ত করতেছে, খুব হার্ডওয়্যার পরিশ্রম করতেছে ইনি। এর জন্যে আপনারা সবাই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর দেখবেন যে ইনি পরের ধাপে ইনি কত মতো আগায়। আমরা পরের ভিডিওতে ইনার সাথে সাক্ষাৎ করব। সবাইকে ধন্যবাদ।